السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على النبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجده عند الله هو خيرا وعزم عجلا. سورة المزمل آيات 20. عن أبي بكر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن فضل العالم على العبد كفضل للقمر ليلة القدر على شعير الكواكب. আবু দাউদ 3641, সুনান জামি 4212। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من العذر بسم الله من تبعه لا ينقص ذلك من وجوههم شيئا. মুসলিম 2674। জাহানাই বেরাদার নামাদাত বকার দিল অন্দর জাহা ফেরি বন্দর। জাহানাই বেরাদার নামাদাত বকার দিল অন্দর জাহা ফেরি বন্দর। মকন তাকিয়া বর মুলকে দুনিয়া কষ্ট কে বেশিয়া একা সুর পরওয়ার কষ্ট। সুহাঙ্গা ভ্রমণ কুমার জানে পার সে বর সবকে মোরদান বর রেখা। জাহানাই বেরাদর নামাদাত বকার দিল অন্দর জাহা ফেরি বন্দর। উপস্থিত আখিরা ফটিকুর জামে মসজিদের মুসল্লিরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বিশাল এলাকা জুড়ে একটি মসজিদ, এই বিশাল জামাতের মধ্য থেকে আল্লাহ পাক চুজ করে, চয়েস করে, সিলেক্ট করে নির্ধারিত সময়ের মধ্যে হাতে গণা কয়েকজন আল্লাহর বান্দাকে নির্ধারিত সময়ে এসে কিছু সময় করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন, আখরি নবী, খাতামুন নবী, নবীকুলের শিরোমণি, নবীকুল সম্রাট, যার আনিত বিধানের মধ্যেই মানুষের মুক্তি রয়েছে, তাকে প্রভাব করতে হলে তার বিধান থেকে দূরে সরে গেলে পরিবারের শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই, সমাজের শান্তি নাই, কোথাও কোনো শান্তি নাই তার বিধান থেকে দূরে সরে গেলে। যা চাক্ষুষ করবো আমরা রহরহ হারাতে পাচ্ছি। সেই নবী পাকের প্রতি সংক্ষিপ্ত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় হাজিরিন, এই খুতবার সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত সময় আলোচনার টপিক, যেটা আমি আলোচনা করবো, এটা কিন্তু বিশাল একটা টপিক। যেহেতু খুতবার সময় নির্ধারিত সময়
কর্ম করে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আলোচনাটি শোনার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, আজকে আমার আলোচনার টপিকটি হচ্ছে বিদায়ের আগে রেখে যাওয়া কিছু পদচিহ্ন, যাকে ট্রান্সলেট করলে হয় যে লিভ সাম ফুটপ্রিন্টস বিফোর লিভিং। বিদায়ের আগে আমরা কি রেখে যাব, কি রেখে দেওয়া উচিত আমাদের, যেসব আমলের উপকার আমলকারী থেকে অন্যদের মাঝে সঞ্চারিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের জন্য, ওই আমলটা সবচেয়ে আল্লাহর নিকট পছন্দনীয়। যেহেতু আমরা কি রেখে যাব, এই আমল কি কাজ রেখে যাব, কি কর্মকাণ্ড, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনলে আমার কথাগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মুসলিমের, যে কোনো মুসলিমের কর্তব্য হবে নশ্বরী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে এমন কিছু আমল রেখে দেওয়া যা দ্বারা পরবর্তীকালের জন্য মানুষ উপকৃত হবে এবং সেটার মাধ্যমে পরবে ও পরকালে উপকৃত হবে। তাহলে মানুষ রেখে যাবে, তাহলে মানুষ মসজিদ, মাদ্রাসা, দান, খয়রাত এগুলো একের পর এক সব ভালো ভালো কাজগুলো করে যাবে। এই মানুষ তো মারা যাবে, তাই এই কাজগুলো কোথায় সমর্থন থাকবে, তার গ্যারান্টি বাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক সিকিউরিটি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, তোমরা মসজিদ নির্মাণ করবে, মাদ্রাসা নির্মাণ করবে, তারপরে মিসকিনকে খাবার দেবে, গরিব অসহায় মানুষদেরকে, এবং এভাবে বিশৃঙ্খলা থেকে দূরে থেকে শৃঙ্খলা ফিরে একতাবদ্ধভাবে থাকবে। এই আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখবো দেখেন, আল্লাহ পাক বলে وَلَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ। আমাদের নবীকে শোনাচ্ছে, পুরো কোরআন মাজিদ আমার নবীকে শোনাচ্ছে, আমি যখন আপনাদের শোনাচ্ছি, কারণ নবী আর আসবে না, নবীর দায়িত্ব কে পালন করবে ওটা বলে দিয়েছে। পুরো কোরআন সেই তৎকালীন আল্লাহর নবীকে শোনাচ্ছে, ও নবীজি ওয়ালা তুকাদ্দামু, বস্তুত তোমরা নিজেদের জন্য যেটুকু সৎকর্ম অগ্রিম আগে ভাগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে, সেটাই হলো উত্তম মহান পুরস্কার। আর কোন অনিশ্চয়তা আছে, এটা কোনো হাদিস নয়, এটা কিন্তু হাদিস আসলে তখন রেফারেন্সের হিসাব আসতো। এটা কোথায় আছে বাবাজি? এটা ডাইরেক্ট কোরআন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। আল্লাহ পাক নিরাপদ হচ্ছে সমস্ত ভালো কাজগুলো আমি আল্লাহ তোমাদের দ্বারা সংরক্ষণ রাখবো, সব কিছু তোমার সবাই মতো দিয়ে দাও, কবর দেওয়া, হাসুরে পাওয়া, বিদায় পাবে, সব জায়গায় তোমরা দেখতে পারবে আমি আল্লাহ সংরক্ষণ করে রাখছি। তাই তো আরো একজন কবি আক্ষেপ করে বলছেন وَكُلُّ رَجُلٍ إِنْ أَتَوْا بَعْدَهُ يَقُولُونَ مَرَّ وَحَجَ الْأَثَرُ। তুমি হও এমন একজন মানুষ, যখন তোমার গত হবে, তোমার যখন মৃত্যু হবে, তখন তুমি যাদেরকে ছেড়ে আসছো তারা বলবে আহ এই লোকটা সমাজ থেকে আজকে মৃত্যুবরণ করে, এই লোকটা এত সমাজের উপকার করছে, বিশৃঙ্খলা সমাজকে শৃঙ্খলা করে দিচ্ছে, আমার এত উপকার করছে, এই লোক থেকে আর উপকার আমরা পাবো না, এই আজ থেকে এই লোকটা চলে গেল। আর বিপরীত ভাবে হবে যারা সমাজ বিনষ্টকারী, সমাজ ধ্বংসকারী, সামান্য সমস্যা সমাধান সম্ভব তা সমাধান না করে একেবারে গিলিয়ে বিলিয়ে বের করে সমাজকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা, এই সমস্ত কুলাঙ্গার শয়তান নেগেটিভ চোখের লোকেরা তখন বাঁচে থাকবি। কতিপয় মানুষ এই লোকটা মরে না, এই লোকটা মরলে সমাজ হাত ছেড়ে বাঁচে, আমি হাত ছেড়ে বাঁচি। তাহলে এই আমলগুলো আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তির নিজের মধ্যে সীমাবদ্ধ, অত্যন্ত মনোযোগ সহকারে আজকের আলোচনাটি যদি আপনারা জীবনে ধারণ করতে পারেন, জীবনের সব অনুভূতিগুলো অবশ্যই যদি মুনাফিক না হয়ে থাকে, যদি সেই আবু জেহেল সাইবার গোষ্ঠীর একটা রাস্তা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে অবশ্যই আলোচনাগুলো আপনার মধ্যে রেখাপাত করবে, না হলে রেখাপাত করবে।
দুই প্রকার। এক প্রকার হচ্ছে ব্যক্তির নিজের মধ্যে সীমাবদ্ধ, যাকে আরবিতে বলে আমলে কাছে। আরেকটা হচ্ছে অন্যদের মধ্যে সঞ্চরণশীল আমল, আরবিতে যাকে বলে আমলে মুতাআদ্দি। যে আমলের উপকারিতা সব শুধু আমলকারীর মধ্যে সীমাবদ্ধতা শ্রেণীভুক্ত, অর্থাৎ সঞ্চরণশীল। মারা গেলে কবর থেকে আমি পাবো, যেমন শিক্ষক ছাত্র তৈরি করে যাচ্ছে, ছাত্র আবার শিক্ষক তৈরি করছে, এইভাবে এই সঞ্চরণশীল যেগুলো আমল, যেগুলো মানুষ কবরে শুয়ে থেকে এই আমলগুলো বন্ধ হয় না, এই আমলটা হচ্ছে তুলনামূলক। আর ব্যক্তিগত আমল তাই বলে কোন অংশই কম নেই, যেমন নামাজ রোজা হওয়ার জায়গা, এগুলো হচ্ছে ব্যক্তিগত আমল। এগুলো তো আমলের মগজ, কিন্তু তুলনামূলক সংশোধন আমলকে ওলামায়ে কেরাম এখানে বেশি ডিপলি গভীরভাবে পজিটিভলি কথা বলেছেন। এই কথা আমি বলছি। আমার বন্ধুগণ সময় অত্যন্ত সংক্ষেপ, এই জন্য কথাগুলো হয়তো আমি ধীরস্থিরভাবে বলতে পারছি না। আপনারা একটু মনোযোগ সহকারে যেভাবে বলছি আপনারা শোনার চেষ্টা করবেন, তাহলে আর আমার টপিকটা আপনারা একটু চেক মনে রাখে আলোচনা শুনবেন। টপিকটা কি ছিল? যে বিদায়ের আগে রেখে যাও কিছু ভালো আমল, কিছু পথচিহ্ন, ফুটপ্রিন্ট, যাকে ইংরেজিতে বলা হয় পথচিহ্ন, ফুটপ্রিন্ট। আমলকে ফুটপ্রিন্টস বলা হচ্ছে। আমার বন্ধুরা এইবার দেখেন আবু দারদা যে আল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা ততখানি যতখানি পূর্ণিমা রাতে তারকারাজির উপর চাঁদের মর্যাদা। আমার বন্ধুগণ, তারকারাজি অমাবস্যা রাতে, অন্ধকার রাতে নিপুণিপু করে তারকা যে জ্বলে এবং তার উপরে চাঁদের আলোটা কিন্তু প্রভাব বিস্তার করে। আল্লাহর নবী এই উদাহরণটি দিলেন। আমার বন্ধুগণ, এখন তাহলে প্রশ্ন আসে, তাহলে আবেদ কি আর আলেম কি? অটোমেটিক কিন্তু প্রশ্ন আসে। যেহেতু এখানে প্রশ্ন করার সুযোগ নেই, আমি প্রশ্ন করছি, আমি উত্তর দিচ্ছি। তাহলে আবেদ হলো ওই ব্যক্তি, আবেদ হলো ওই ব্যক্তি যে সবসময় তসবিহ তাহলিল আযান দেওয়ার সাথে মসজিদে রমণায় লটকানো আছে, সরাসরি মসজিদে সবসময় ভালো কথা, সবসময় মসজিদে মানুষকে নামাজের কথা, পর্দার কথা, এটা কথা, সেটার কথা সবসময় বলছে। এই আবেগ হলো তার আমল দ্বারা নিজেকে বাঁচাতে পারে, মানে অপরকে বাঁচাইতে পারে না, সমাজকে বাঁচাতে পারে। আর আলেম হলো নিজে বাঁচে এবং অপরকে বাঁচায়, এটা হলো আলেম। তা বিষয়টা বোঝার জন্য আমি একটা এখানে সুন্দর একটি উপযুক্ত যুক্তির উদাহরণ নিয়ে আসছি। একবার শয়তানের সঙ্গ পাঙ্গের শয়তান আজাদের লিডার শয়তানকে বললো, আচ্ছা নেতাজি, আমরা একটা জিনিস আপনার কি লক্ষ্য করছি, আমরা আশ্চর্য হচ্ছি, কি সেই বিষয়টি? আর বলে, সমাজের মধ্যে একজন আলেম ব্যক্তি মারা গেলে তুমি কি এতটা খুশি হও না? কিন্তু একজন আলেম ব্যক্তি মারা গেলে এতটা খুশি হও যে তুমি মাথা ব্যথি করো, ব্যাংকের আয়োজন করো। বুঝলাম না তো ব্যাপারটা। তখন শয়তান আরো দিয়ে বলছে, শোনো, আমার হাজার বছরের সাধনা, হাজার বছরের পরিশ্রম কষ্ট, মানুষকে ভুলে গেলে আল্লাহ নবীর হাদিস থেকে অনেক দূরে সমিতিতে সেরেক করায়, বিদাত করায়, এই সমস্ত গোমরাহি করে, বিশৃঙ্খলাকারী করে, সমাজের এই রকম প্রয়োজন তৈরি করে আমি আর আলেম 1 ঘন্টা আলোচনা করে এই সমস্ত মানুষগুলোকে ভালো পথে নিয়ে আসে। এখন বলো, আমি খুশি হব না কি আলেম? এই বিষয়টি বলার জন্য শয়তান করছে সংগ্রাম করে। আর একটু আগে বাড়ো, সামনে যেতে যেতে একটা আবেগ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, আচ্ছা আবেগ ব্যক্তি, তুমি তো আল্লাহর প্রিয় বান্দা, সবসময় ইবাদত করতে, তারপরে সবসময় তোমাকে মসজিদে দেখি, তুমি বলো তো দেখি, সবুজ সূর্য মা বোনেরা যে সুজ সেলাই করে, এই আলোচনাটি এত গুরুত্বপূর্ণ, মা বোনদের ব্যবস্থা থাকলে তারাও অত্যন্ত উপকৃত হতো আলোচনা শুনে। রাসূলের আদেশ। আমার বন্ধুগণ, দিকে যাওয়ার সময় নেই, বলতেছিলাম, বললো রাজু তো একটা সুর জানা আছে, চিত্র কতটুকু? বলে হ্যাঁ। একটা উট জানা আছে? বলে হ্যাঁ। বলো তো দেখি, এই সুরের ভেতরে আল্লাহ কি বিশাল উটকে প্রবেশ করতে পারবে? এই বলার সঙ্গে সঙ্গে একটা ধাক্কা মারলো আজাদি, কতটুকু? সূর্যের ক্ষেত্র কতটুকু? আর উড়ে, সে তো জ্ঞানের নিজেকেই বাঁচায়, জ্ঞানের বহর অত জানে। ধাক্কা কে সে এতটুকু সবুজ আর হচ্ছে উট বিশাল, না মনে হয় আল্লাহ এটা নাও দিতে পারে। এবার আজাদির শয়তান বলে, সামনে বাড়ো, দেখলে এই আবেগ ব্যক্তিকে একটা ছোট্ট সাধারণ প্রশ্ন করে কিভাবে আমি তার ইমান হারা করলাম?
এবার সামনে একজন এবার এক আলেমের দেখা পেয়ে গেল, আলেমকে বললে বলো তো দেখি একটা সূর্যের চিত্র করতে বলে না, এই সূর্যের চিত্র দিয়ে আল্লাহ পাক কি বিশাল কি উল্টি পার করতে পারে? বলা যে সঙ্গে সঙ্গে বললো, লাভ দিয়ে বললো কোন সেই কাদির, অবশ্যই আমার আল্লাহ ক্ষমতাশীল, আমার আল্লাহ অত্যন্ত ক্ষমতাশীল, এর সেই কনসেপ্ট এর যে বেশি যদি হতো অবশ্যই তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করতে পারেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটাই হলো আলেম। আমার তবে আলেম হতে হবে সালফে সালেহিন হককে নিয়ে, যে চেষ্টা থাকে রাসূলের রাসূল সাহাবীদের মাধ্যমে যে দ্বীনকে প্রকাশ করে দিতেন, এই দ্বীনের কথা, এই আলেমের অনুসারী কথা আল্লাহর নবী বলছেন। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খায়বার যুদ্ধকালে আল্লাহর নবী আলীকে বললেন, ও আলী শোনো, আলী রাদিয়াল্লাহ বিকা রাজুলান, হে আলী, যদি তোমার দ্বারা আল্লাহর একজন ব্যক্তিকে হিদায়াত দান করে তাহলে সেটি তোমার জন্য মূল্যবান লাল তীর কুরবানি চাইতে উত্তম হবে। দেখছেন, তোমার দ্বারা আলী, তোমার দ্বারা যদি একজন ব্যক্তিকে যদি হিদায়াত দান করে তাহলে লাল তীরতে উত্তম তোমার এই কাজটা। একটা উদাহরণ, এই যে আরো হয়তো সময় গেলে আরো আসবেন, অসংখ্য মানুষ আমার কথা শুনছেন। এখন পুরো সমস্ত মসজিদের মানুষ খুঁজবার পর আমাকে যদি সবাই আমার কথাগুলোকে ঘৃণা করেন, কথাগুলোকে অবাক্য করেন, একটা লোক যদি বলে কি সুন্দর কথা বলে, এত রেফারেন্স দিয়ে কথা, এত সুন্দর এইরকম কথা, এই যে একটা ব্যক্তি আমার কথা শুনে তার ভালো কি করে হলো, এই হাদিস প্রমাণ করতে, এটাই আমার জন্য সার্থক, এটাই আমার জন্য এই খুতবার সফলতা। এই কাদা কাদা সমাজের মানুষ অনুসরণ আসেতে ভালো আসে। আমার বন্ধুগণ দেখেন, এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুসলিম শরীফের 2677 নম্বর হাদিস, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা সম্পর্কে কার কার ধারণা আছে? আমার বন্ধুগণ, এই আবু হুরায়রা বিশুদ্ধ সূত্রে হাদিসের বর্ণনাকারী, এই আবু হুরায়রার জীবনে হাদিসের জীবনে কষ্ট অনুভব করলেন, আল্লাহর নবীর পথে সব সময় ঘুর করে, খানা নেই, তার জন্য অন্য সাহাবীরা অভিযোগ দিল, আল্লাহর নবীকে অভিযোগ দায়ের করলো, এই আবু হুরায়রার জন্য আমরা ঠিক মতো আল্লাহর নবীর নিকট কোনো হাদিস শুনতে পারি না, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি না। অভিযোগ করার পর আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, খবরদার তোমরা আবু হুরায়রার ব্যাপারে কোনো অভিযোগ করো না। আবু হুরায়রার জীবন অত্যন্ত যখন তার পেটে কোনো খাদ্য থাকে না, আমি রাসূলের হাদিস শোনার জন্য সে সব সময় আমার নিকট অনুরোধ করে। আমার বন্ধুগণ, 5000-এর অধিক তিনি হাদিস বর্ণনা করেছেন। সেই আবু হুরায়রা তার যে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হেদায়েত তথা ইসলামের দিকে দাওয়াত দিবে তার ঠিক ততটুকু সব মিলবে যতটুকু তার কথা মান্যকারীদের মিলবে, মান্যকারীদের সব তাতে মোটেও হ্রাস পাবে না। এখানে তাদের জন্য একটা কীর্তি, যারা কষ্ট করে দিনের কাজ মানুষকে এত কষ্ট দেয়, তারপরে ঘুরে ফিরে এসে তাকে ভালো কথা, তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ভালো কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম কষ্ট করে দিনের কাজ যারা করবে আল্লাহ পাইলাম তাদের কথা, যারা মানে চলবে তার সব এবং যে বলবে তার সব সমান সমান পুরো কারণে কল্পনা করা হবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ দেখেন, তাহলে এই যে আমল, এই যে কল্যাণমূলক কাজ, সর্বস্তরে নবী রাসূল যারা সবচেয়ে এই নবী রাসূলরা সব মানুষের কল্যাণ করেছে, তাদের ব্যক্তিগত কোনো চিন্তা করেনি, তাদের কোনো নিজের কোনো খেল করেনি, সবসময় মানুষের কল্যাণ করে গেছেন। আমার বন্ধুগণ, সূরা ইউসুফ 55 নম্বর আয়াত তাকে উদাহরণ দিয়ে যায়। আমার বন্ধুগণ, এই যে মিশরের সম্রাট মিথ্যা অভিযোগে যখন ইউসুফ আলাইহিস সালামকে একে 7 বছর যখন জেলখানা হওয়ার পর নির্দোষ প্রমাণ হলেন, তার কোনো দোষ নেই, কষ্ট করে অদাতা তাকে এই জেলখানায় বন্দী করা হলো। এই জেলখানা থেকে বের হয়ে আমার বন্ধুগণ মিশরের বাদশাহ আজিজ বুঝতে পারলেন তার সঙ্গে অনেক অবিচার করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে এই 7 বছর তার জীবন থেকে ঝরিয়ে ফেলা হয়েছে। তখন বললো, ও ইউসুফ, তুমি কি চাও? তুমি যা চাবে
তাই তোমাকে দেওয়া হবে, তুমি যা চাবে তোমাকে পাওয়া যাবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন না আমার 7 বছরের অনেক লক্ষ লক্ষ আমি কোনো সংসার যেমন তেমন করতে পারিনি, আমার অনেক ক্ষতি হয়েছে, অনেক লস হয়েছে, তুমি ক্ষতিপূরণ দাও, এই কথা তিনি বলেন না। ওই সময়ে দুর্ভিক্ষ চলছিল, কথাগুলো অত্যন্ত হলেও আমার বন্ধুগণ আমি কিন্তু আগেই বলেছি যদি উৎপা সাইবার থাকতে আপনাদের কোনো সংঘর্ষ না থেকে থাকে তাহলে এই কথাগুলো আপনাদের মধ্যে প্রতিফলিত হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন না আমার ক্ষতিপূরণ দেওয়া হোক, ওই সময় দুর্ভিক্ষ চলছিল। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন ওই কথাটা আল্লাহ পাকের একটা পছন্দ হলো, তিনি সূরা ইউসুফের 20 নম্বর আয়াতে লক্ষ্য করে দিলেন। তখন তিনি বললেন ও মিসরা বাদা আজিজকে তিনি লক্ষ্য করে বললেন তুমি যখন চাচ্ছ তুমি আল্লাহর আমি আল্লাহর হস্তে বলছি তুমি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে দাও, কারণ আমি জানি এই মুহূর্তে এই খাদ্য বিভাগের দায়িত্ব লোকে হলে নয়সাই করবে। আমার বন্ধুগণ 54 বছরের ইতিহাসে এই বাংলাদেশে এমন কোন শাসক আমরা পেলাম না। আজকে সংসদ থেকে একটা যদি কোনো আম পাস হয়, সংসদ থেকে যদি একটা কোনো বরাদ্দ আসে, একেবারে উচ্চ পর্যায়ের লোক একটা চাটন মারতে চ্যাংলানিকা পাতিনিতা যা কিছু আছে সবাই এক চাটন মেরে জনগণের জন্য হাত দিয়ে ছাড়া কিছু থাকে না, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আজকে আমার বন্ধুগণ এই বাংলাদেশকে নিয়ে সিরিয়াল করা হচ্ছে। আমার বন্ধুগণ এই যে সিঙ্গাপুরের মন্ত্রণালয়ে একটা মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল বলুন তো বাংলাদেশের চেয়ে আপনারা অত্যন্ত ক্ষুদ্র রাষ্ট্র কিভাবে উন্নত করলেন? তখন ওই মন্ত্রী কি জবাব দিয়ে এলো যে শুনুন আমরা উন্নত করেছি যে ভারতের মতো একটা নোংরা সংকীর্ণ একটা খারাপ গ্রামের যা এমন একটা নোংরা রাষ্ট্র আমাদের প্রতিবেশী নয়। যারা অ্যানালাইসিসের জগতে আছে, বিশ্বাসের জগতে আছে, তারা ভালো বলতে পারবেন কোনদিন এই ভারত বাংলাদেশের ভালো চায় না, শুধু বিশৃঙ্খলা এখনো বেড়ে যাচ্ছে। যারাই ক্ষমতায় আসে তাদের মাথা ভেঙে দিয়ে মাথা শক্ত করে দেওয়াতে দিচ্ছে না। আমার বন্ধুগণ তাহলে বলতেছিলাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ এই যে ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ক্বালা আজআলনি আলা জাযাইনিল আরজি ইন্না হাফিজুন আলিম। ইউসুফ বলল আমাকে রাষ্ট্রীয় পোশাকের দায়িত্ব নিয়ে পরবর্তীতে দেখা গেল অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি রাষ্ট্রীয় দায়িত্বটা পালন করেছিলেন। কোনো সমস্যা নেই, কোন যুক্তিতে দুর্ভিক্ষ চলে গেলে কেউ বুঝতেই পারি। আল্লাহর হাবিব যখন আয়াত নাযিল হচ্ছে সূরা আলাকের পড়তে পারতেছেন না, বারবার পড়তে না পারার কারণে আমরা ইতিহাস জানি সিনার সঙ্গে ফেরেশতার সিনার সঙ্গে আল্লাহ নবীর সিনার যখন চাপ দেওয়া হচ্ছে আলাকের 5টি আয়াত নাযিল হলো, তিনি এমন কষ্ট দেখিনি থরথর করে কাঁদতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন জামবিল আমাকে আত্মরক্ষ করো, আমি আমার জীবনে এমন কিছু ঘটে গিয়েছে, আমার জীবনে আজকে এমন হয়েছে ইতিপূর্বে আমার কথা ঘটেনি। তখন তিনি বলে কি হয়েছে বলে আমার কি আমাকে কোনো ছেড়ে গেল নাকি? তখন দেখেন একজন সরলা স্ত্রী মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যক্তিত্ব সম্পূর্ণ বিদেশি নারী ব্যক্তিত্ব সম্পূর্ণ যদি স্ত্রী না হতো নবুয়ত ইতিহাস হতো নবুল আকাদর। তিনি বলতেছেন যে কাল্লা ওয়াল্লাহি মা ইখরিজুকা ওয়া প্রাণের স্বামী কখনই না আল্লাহর কসম আপনাকে আল্লাহ তা কখনই ছেড়ে যেতে পারেন না, নাম অপমান অপদস্থ করতে পারেন না। আপনি গরিবদের মিসকিনদের হক বুঝিয়ে দেন, তার স্বামী আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। কখনই না আল্লাহ আপনার দ্বারা এই পৃথিবীতে এমন কিছু ঘটাতে যাচ্ছেন যা কিয়ামত দিবস পর্যন্ত আপনার মাধ্যমে যে বিধান অবতীর্ণ হবে ওই বিধান কিয়ামত পর্যন্ত মানুষ যদি মানে মুক্তি না মানলে তার মুক্তি হবে না। আমার বন্ধুগণ তাহলে এবার আরেকটা দেখেন, এই ভালো মানুষের সমাজে কত সমস্যা যে এই রকম কাজ নবীদের মতো কাজ ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, তিনি ছিলেন অত্যন্ত সৎ, কিন্তু সৎ কাজ করতে গিয়ে ওই সমাজে কিছু নেতা বছর লোকের সমস্যা হলো, তারা কিছু মানুষকে লেলিয়ে দিল যে না আবু বকরকে গ্রাম থেকে ছাড়া করতে হবে, না করলে আমাদের ইচ্ছা মতো সমাজকে চলাতে পারবো। তখন কি করবো? এই যে বের হয়ে তিনি যাচ্ছেন
দেখেন, তো অনেক সময় খারাপ মানুষের মধ্যে অনেক ভালো মানুষ থাকে। একজন ইহুদি নাম তার ইবনু দাগিনা, যখন মুশরিক এসে তার নিকট ঢাল হিসেবে দাঁড়ালেন, কখন না তিনি বলেন একটা বক্তব্য বললেন, কখনই হতে পারে না ও আবু বকর, তোমার একজন মানুষকে, তোমার একজন ভালো মানুষকে তুমি সমাজের উন্নয়ন করো, সমাজের বিস্তৃতিতে ছিঁড়ে ফিরে আসো, এইরকম একজন ভালো মানুষকে কখনই জ্ঞান ছাড়া করা যায় না। কিন্তু ঢাল হিসেবে দাঁড়ালেন। আমার বন্ধুগণ, আমার আলোচনা আমি এখনই শেষ করবো, এই জন্য আমি উদ্যত্ত আহ্বান করবো আমার বন্ধুগণ, আমি এই গ্রামের, এই যে বিশাল একটা গ্রাম শিক্ষক, বিশাল একটি মসজিদ, এই মসজিদের উদাহরণ আমি অনেক এলাকা দেই, যে বিরাট একটা এলাকা এখনো আবদ্ধ রয়েছে। এখনো অন্য অন্য এলাকায় দেখা যায় বিভক্ত মসজিদের পাশে মসজিদের একেবারে যেটা দ্রুত মানাই যায় না, এমন অনেক মসজিদে আমি যাই, এই গোবিন্দগঞ্জ এলাকার বহু এলাকায়, গোবিন্দগঞ্জ বাইরে যায়, এমন লাজুক অবস্থা, মসজিদের সাথে মসজিদ লাগে। এই উদাহরণটা আমি অনেক জায়গায় দিই। এই জন্য আপনারা সমাজ বর্তমানে মানুষ জীবনযাপন করবে, এই মানে দুটো কথা হবে, সমস্যা হবে, এই সমস্যা যেন কোনো বিভক্তির শুরু দীর্ঘায়িত না করে। সমস্যা আমি নীরব থাকেন, ধৈর্য ধরে সমাধান ইনশাল্লাহ হবে। এই উদাহরণটা যেন আমার নেগেটিভ উদাহরণটা হবে না জানবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেন। আমার আলোচনার টপিক কি ছিল তা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেন আলোচনা করে থেকে মেনে চলার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাকে সহ ভুল ত্রুটিগুলো যা আছে আমাদের মধ্যে ভুল ত্রুটিগুলো উৎপাদ করে আমাদের সুন্দর সমাজভাবে চলার তৌফিক দিয়ে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা